আপনার লুটপাট, ভ্যান ডাকাতি, ব্যাংকের টাকা নয়। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ ব্যাংকের টাকা রেখেছে। আপনারা এখানে রেখে যাবেন ব্যাংকের টাকা, আপনার সেই টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। আপনি ব্যাংকে গেছেন, আপনাকে ব্যাংক টাকা দিতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি পরিষ্কার বক্তব্য রেখেছেন অনেক যুগের প্রতিষ্ঠা লগ্ন থেকে। জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেটা বিশ্বাস করি। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা এই দেশের মালিক, আপনারা এই দেশের ক্ষমতা আপনাদের কাছে। আপনার দেশকে পরিচালনা করবে। আমরা সেই দলের সৈনিক, আমরা সেই দলের কর্মী। আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন, বিএনপি জনগণের দল। জনগণ যেন মনে করে যে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ। ওদের যারা দোষর আছে ওদের মাথা থেকে সরাইতে বলেন যে হাসিনা বা শেখ মুজিবের মাধ্যমে এই দেশের আওয়ামী লীগ জন্ম নেবে না। যদি আওয়ামী লীগ জন্ম করে কালে নেয়, এই শেখ ফ্যামিলি নিয়ে নেবে না। কারণ এই শেখ ফ্যামিলি বাংলাদেশের অবিভক্ত। 9 প্রজেক্টে 9টা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা এই শেখ হাসিনার ভাতিজা, শেখ হাসিনার বংশ, আত্মীয় স্বজন সহ 80,000 কোটি টাকা এই দেশ থেকে মাথার করেছে না। 1 টাকার কাজ করলে 99 টাকা চুরি করেছে। 1 টাকার কাজ করলে 99 টাকা চুরি করেছে। আপনি আজকে কম্বলের দোকানে আসতে হতো না, আপনি কম্বল দিতেন। এই টাকা আপনার, আমার টাকা। এই টাকা যে চুরি হয়েছে জানেন 4 টাকা, এই টাকা আপনার আর আমার টাকা, এই জনগণের টাকা। এই বিষয় হয় না? এই টাকা আপনাদের টাকা। এই বাংলা থেকে যে টাকা চুরি হয়েছে, এই বাংলা টাকা নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন এটা নির্ধারণ করবেন, মানুষকে ভোট দেবেন। আর আমি তো বলছি, তখনকার সময় জিয়াউর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন, এই বাংলাদেশ স্বাধীন হতো না। 1971 সালে তখন জিয়াউর রহমান, তৎকালীন জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার পক্ষে গিয়ে এবং নিজে যুদ্ধ করতেন এবং যুদ্ধের পরিচালনা করতেন। আর এই আওয়ামী লীগের কাল, আওয়ামী লীগের কিছু জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ডা ছিলেন। এদের লজ্জা থাকা উচিত, এদের লজ্জা থাকা উচিত। আর বিশেষ করে আলেম সমাজের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল এই 15-16 বছর, এটা কারো পাওয়া যায় না। সুরের বিরুদ্ধে কথা বলতে পারতো না, সুরের বিরুদ্ধে কথা বলতে পারতো না।